সর্বপ্রথম ইসলামী ইতিহাসে শিয়ারা দাঁড়ালো। শিয়ারা বলতে চাইলো যে না, মানে আল্লাহর নবী, প্রথম কথা আল্লাহর নবী হওয়ার যোগ্যতা ছিল না তার, নাউজুবিল্লাহ। আলীকে নবী হওয়া উচিত ছিল, এবং জিবরিল ভুল করে মুহাম্মাদের বাড়ি না গিয়ে আলীর বাড়ি না গিয়ে মুহাম্মাদের বাড়ি চলে গেছিলেন। এটা তার পর গেল। এর পিছনে গুটি খেলছিল আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি, গুটি খেলছিল ছদ্মবেশে, মানে মুসলিম হয়ে বা ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু ভিতরে ছিল মারাত্মক ধরনের ইহুদি। রাখার জন্য ইসলামী কোন একটা কুলু ধরে থাকতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহান, তার ছেলেপিলে মহান, তার পরিবার মহান। এই মহান ইস্যু খাড়ো করে মানুষের মাথায় একটা সুরসুরি জাগালো, ব্রেনে দেওয়ার চেষ্টা করলো যে মুহাম্মদ থেকে এরা মহান, আবু বকর থেকে এরা মহান, আলী এবং উসমান থেকে এরা মহান। এই মহান করতে করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খলিফা বানানো হলো, তখনই হলো প্রথম ইস্যু এবং রাগ যে আলীকে কেন খলিফা করা হলো না, আবু বকরকে কেন খলিফা করা হলো। বিভিন্ন অজুহাতে তারা যেহেতু মানে ইমাম আলীর হক কেড়ে নিয়েছে, ইমাম আলীর কাছ থেকে অধিকার কেড়ে নিয়েছে, সেই জন্য তারা জালিম, তারা হলো মানে খুব খারাপ এবং দুষ্ট মানুষ, জালিম তারা, কাফির তারা। এই জন্য তারাকে কাফির ঘোষণা করা দেওয়া হলো। আমাদের বিষয়ের সাথে যে পয়েন্টটা সম্পৃক্ত, সেটা হলো যে হাদিস বর্ণনাকারী কে? সাহাবী। হাদিস কার কাছ থেকে পাবো? সাহাবীদের কাছ থেকে পাবো। আর সাহাবীরাকে তো আমরা কাফির ঘোষণা করে দিয়েছি। সুতরাং এমন কাফির মুশরিকদের কয়েকজন সাহাবীকে বাদ দিয়ে সকলকে তারা কাফির এবং মুরতাদ মনে করতে লাগলো। তাহলে কাফির এবং মুরতাদদের বর্ণনাকে আমরা কিভাবে গ্রহণ করব? এই অজুহাতে প্রথমবার ইতিহাসে আল্লাহ রসুলের কথাবার্তা এবং সুন্নাতকে মানে পরিত্যাগ করার এবং তাকে বাদ দেওয়ার প্রথম ঘটনা ঘটে।